ভয়ের কোনো কারণ নেই। এই লাকি কে? তুই কেমনে টিকটক বানাস দেখি? এই যে এই গানটা অনেক ভালো আছে, এটাতে বানাই। হ্যাঁ এই শোন, আমি এই গানটা সিলেক্ট করছি, তুই আমাকে একটা টিকটক বানিয়ে দে। দেখ আমার ফোন দিয়ে একটা বানাই আগে। শোন, বড়দের উপরে কথা বলতে নাই, বুঝছস? আচ্ছা আমি অনেক সুন্দর করে বানাবো। ক্যামেরাটা এদিকে দাও, এদিকে। খারাপ আগে চাপ দেই। দাঁড়া, আমি একটু দেখতাছি। ও হ্যাঁ রেডি। হ্যাঁ দে। দিছি। এই রাখি, শিলা, হ্যাঁ ভাইয়া। এই আমি একটু বাইরে যাচ্ছি, বুঝছিস? আরে কি ব্যাপার, তোরা সারাক্ষণ খালি মোবাইল নিয়ে টানাটানি করিস, পড়াশোনা কিছু করিস নাকি? জি ভাইয়া, ঠিক মতো পড়াশোনা করি ভাইয়া। শোন, সারাক্ষণ মোবাইল নিয়ে থাকলে হবে না, একটু পড়াশোনা করতে হবে। তোদেরকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। আরেকটা কথা, ওই যে বাইরে যদি যাস তাহলে গাড়ি নিয়ে যাস, ড্রাইভারকে বলে রাখতেছি। ঠিক আছে ভাইয়া, আর তুমিও দেখে শুনে যেও ভাইয়া। আর শোন, ওই যে কি বলে, বাইরে আবার বাইরের মানুষ যেন ঘরে না আসে, মানে কোনো বন্ধু টন্ধু আসার দরকার নেই, বুঝছিস? আশেপাশের মানে এখন তো দেশের অবস্থা ভালো না, সবকিছু মিলে তো বুঝতেছিস। ঠিক আছে ভাইয়া, তুমি এগুলা নিয়ে ভেবো না, কোনো টেনশন করতে হবে না। তুমি নিশ্চিন্তায় থাকো, আমরা দুই বোন অনেক ভালো থাকবো। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা, ও ছোট, ওকে তুই একটু বড়, ওকে একটু খেয়াল করিস। হ্যাঁ ভাইয়া হ্যাঁ। আপনি কোনো টেনশন করবেন না, যান। আচ্ছা, তোদেরকে নিয়ে আমার খুব টেনশন হয়। পড়াশোনা করিস, তুই কিন্তু বড়, তুই ওকে খেয়াল রাখিস। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ও কোনো দুষ্টামি করলে ওকে পিটে দেবো। এই মারামারি দোকানে, ও খুব আদরের আমার। ও, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি তাহলে গেলাম। এখন আমরা জমিয়ে টিকটক করবো। ভাইয়া চলে গেছে। আরে খালি টিকটক করবো কেন? ফোন তো এই শোন, বন্ধুর সাথে কথা বললেও সেভাবে বলতে হবে। ভাইয়া তো এইমাত্র গেছে, আসতে অনেক দেরি। তাহলে তোর দ্বারে তুই ডাক দে, আমার দ্বারে আমি একটু ভিডিও ফোনে একটু রোমান্টিক করে কথা বলবো। এই না, তাহলে ফোন দে, তোর হবু বরকে ফোন দে। এই দেখ, বলতে বলতে ফোন দিয়ে ফেলছে আমার বর। আমার নাগরটা না অনেক সুন্দর, দেখবি? দেখ, আমি কথা বলি, তুই চুপ করে পাশে থেকে শোন, কথা বলবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে। হাই জান, কেমন আছো তুমি? ও জান, তোমাকে তো শার্টটা পুরো হ্যাপি লাগে। আচ্ছা জান, তুমি চলে আসো না একটু, আজকে ভাইয়া বাসায় নাই, তুমি তাড়াতাড়ি করে চলে আসো প্লিজ, দেরি করো না। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো, বাই। আমার উপর চলে আসতেছে, আমার উপর চলে আসতেছে। তুই ফাঁকা খা, তোরটা কখন আসবে না আসবে তার কোনো খবরই নাই। আরে দেখো, আমি এখনই ফোন দেবো, এখনই চলে আসবি। হাই। বসো বসো, দেখছিস আমার বর চলে আসছে। এটা এখন তোমার শালি। ওরে আমার মিষ্টি শালি রে। তোমার শালি তো অনেক দুষ্ট। তাই তো দেখতেছি। ওর নাগর আসবে বলে ও ওয়েটিং করতেছে অনেকক্ষণ থেকে, কিন্তু আসতেছে না, আর তুমি চলে আসলে। আচ্ছা, তাহলে কি কথা বলবো এখানে? আরে না, চলো আমরা একটু রুমে যাই, তোমার সাথে আমার কিছু কথা আছে পার্সোনাল। আচ্ছা চলো। আর তুই বসে থাক তোর নাগরের জন্য, তোর নাগর কতক্ষণে আসবে, এতক্ষণ তুই ওয়েটিং কর, আর আমরা একটু কথা বলে আসি। যাও যাও, আমি তো জানি যে গল্প করবা না দুলানের সাথে কিছু করবা। এই বেশি কথা বলে কিন্তু পিটিয়ে দেবো। বসো। যাই হোক, তুমি যাই হোক, আমার শালিটাকে তো অনেক দুষ্ট দেখি, পেকে গেছে। খালি পিকে যায় নাই, তোমার শালির সব কিছু একবারে পাইকের জন্য হয়ে গেছে গা। আমি বড়, আমি যেগুলা না জানি, আমার থেকে তোমার
শালি মনে করো যে তার থেকে বেশি জানে। কি কি বলে জানো? যখন আমি তোমার ছবিটা দেখি, তোমার সাথে টিকটক করছি, এগুলো যখন দেখি না, ও তখনকে আরে আরে চাই চাই আর কেমন কেমন করে। আর তোমার সাথে ভিডিও ফোনে কথা বললে যে ওর জলে, যে বলার মতো না, বুঝছো? এত জলে, মানে না জানি তোমাকে যদি ও পাইতো, মনে হয় তোমাকে নিয়ে রুমে ঢুকতো, এত মজা দিত, তোমাকে ছাড়তোই না। মানুষের মুখে শুনি যেন বোর সাথে শালি ফ্রি, কিন্তু আমার শালি আছে বাট অধিকার নেই, কারণ শালির তো মনে হয় আগেই নাগরা আছে। হ্যাঁ, সন্ধ্যার আগে এসে পড়লাম, কারণ তোমার সাথে তো আমার কি কি আচ্ছা, হ্যাঁ বলো। তোমার আপারে তো দেখছি আপনার রুমে 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 একা, না তাহলে মানে দুলা বুঝতে পেরেছি, তোমার বোনের আগে, বিয়ের আগেই তোমার দুলাভাই হয়ে গেছে, তাই না? আর আমি বিয়ের আগেই তোমার বর হয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ কিন্তু কিন্তু আবার কি? ওরমে ঢুকছে, তাই না? হুম। এখানে আসলে তুমি আর আমি যদি একটু মানে পার্সোনাল ব্যাপার স্যাপার আছে না, এখানে তো খোলা জায়গা। চলো আমরা, সমস্যা নাই, কেউ তো আসবে না। চলো এক কাজ করি, হ্যাঁ আমরা উপরে যাই। হ্যাঁ চলো। তুমি ওগুলা কি বলো? আর বাদ দাও, কষ্ট পাইতাছ। কিসের কষ্ট? আমার দুষ্টুটার এত কষ্ট কেন? আচ্ছা, কথা তো অনেক বললাম, তো এখন যার জন্য আসছি সেটা করে তারপরে মায়ের কথা টথা বলবো। অবশ্যই শোনা, সেটা তো করবোই, করবো না? তোমাকে তো নিয়ে আসছি আমি এই কারণে, ভাইয়া বসায় নাই, যেহেতু সুযোগটা তো কাজে লাগাইতেই হবে। তাহলে চলো সুযোগটা কাজে লাগাই। বসো। আমার না কেমন জানি বুকের ভিতর ধপর ধপর করতেছে। আরে পুরুষ মানুষের আবার বুকের ভিতর ধবর ধবর করে নাকি? না, তারপরে আমার কেমন জানি ভয় ভয় করতেছে। থাক, পরে একদিন আসবো। হ্যাঁ, কি পরে একদিন আসবা? আসো, কিচ্ছু হবে না। আমার কেমন জানি বলেতেছে, আমি চাই। হ্যাঁ, আরে কই যাও, আসো, কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। আমি যাই গে। আরে কই যাও, আসো। আরেকটা কথা মনে হয় একটু বাদ দিই, তাহলে সত্যি কথা বলতে কি মানে কিন্তু ভালো লেগেছে। হ্যাঁ, আমারও অনেক ভালো লাগছে, মজা পাইছি অনেক। তাই আমি অনেক মজা পেয়েছি। ভাইয়া যখন বাসায় নেই তাহলে চলো ফ্রেশ ট্রেশ হয়ে একটু বাইরে ঘুরে আসি। ঠিক আছে, চলো আমরা দুজনে ফ্রেশ হয়ে আমরা এখন ঘুরতে যাব। আর তোমার শালি ওখানে বসে আর আছে। বাদ দাও তো শুধু শালি আর শালি, চলো তো। তোমার তো আবার ওকে ভালো লাগে, চলো। কি হলো? এখনো কিছুই হলো না আর উঠে যাচ্ছ মানে? আসো। না, হয়েছে কি, আমার কেমন জানি ভয় লাগতেছে, তোমার ভাই দেখে ফেলতে পারে। আরে এই দাঁড়াও, দাঁড়াও, আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও। আরে তোদের আবার কি হলো? কি খালি এই এই তোমরা কে? তোমরা কে? আমরা আসসালামু ভাইয়া, আমাদের বন্ধু। তোদেরকে আমি এত করে বুঝাই বললাম যে বাসায় বাইরের কোনো লোক নিয়ে আসবি না। দাঁড়াও, এই আমি পুলিশকে ফোন দিব। এই তো ভাইয়া, না না না, থাক, ভালো ফ্রেন্ড আমার। ওই যে একটা সাবজেক্ট নিয়ে পড়া দিয়েছিল তো ম্যাডাম,
আমি ওটা মাথায় কাজ করতেছে না আমার, তাই ওকে ডাক দিলাম একটু বুঝিয়ে দেওয়ার জন্য। আরে সে কথা তো আমাকে বলতে হবে নাকি? না, আমি তোদের কথা বিশ্বাস করতে পারতেছি না। না ভাইয়া, সত্যি কথা, আব্বু ওই যে পারতাছিল না, মানে আমি জিজ্ঞেসছিলাম এই জন্য পারতেছে না, এই জন্য ওদেরকে না ভাইয়া, ডাকছিল। তুমি তো না না না, তোরা সত্যি করে বল আসলে কে, নাহলে আমি পুলিশকে ফোন দিব এখন। এই তোমরা বলো কে, তোমরা এই বলো কে? আসলে ভাইয়া সত্যি আমার ফ্রেন্ড। আর আমি ওর বন্ধু। ওই হয়েছিল কি, মানে ওর মোবাইলে একটু সমস্যা হয়েছিল। হ্যাঁ, না না না, এত উল্টাপাল্টা কথা বললে হবে না, সত্যি করে বলো, নাহলে কিন্তু আমি সত্যিটা বের কিভাবে করতে হয় আমি জানি, জানো? ভাইয়া এটাই বাস্তব, এটাই সত্যি, এই হ্যাঁ সত্যি না? ভাইয়া, এটা সত্যি। এই তোরা সত্যি করে না বললে আমি এখনই পুলিশকে ফোন দিব। না ভাইয়া পুলিশকে ফোন দেওয়ার দরকার নেই, আসলে সত্যটা আমি কি বলছি ভাইয়া, আসলে আমার সাথে আর রিলেশন আছে, মানে একজন অপরজনকে ভালোবাসি। বুঝতে পেরেছি, তাই তো আমি বলি যে তোমরা সত্য কথা কেন বলতেছো না? তোমাদের বিয়ের বয়স হয়ে গেছে, তোমাদেরকে বিয়ে দিতে হবে। আচ্ছা শোনো, তোমরা যাও, তোমরা আর কখনো আসবা না, আমি তোমাদের বাবার সাথে কথা বলবো। আমাকে আমাকে তোমার ঠিকানা দিও, বলো ঠিকানা বলো। আমার বাড়ি হচ্ছে শহরে। আচ্ছা যাক, ঠিক আছে, অসুবিধা নেই, আমি ওদের কাছ থেকে জেনে নেবো। যাও তোমরা চলে যাও, যাও। আসসালামু আলাইকুম। আসসালাম। এই শোন, আমি বুঝতে পারছি তোদের বিয়ের বয়সটি, তো এই কথা তো আমাকে বলতে হবে নাকি? শোনো, এভাবে আমি তো ওদের দুজনকে কত ভালোবাসি। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে আমি বুঝতে পারছি যে তোমাদের বিয়ের বয়স হইতে। আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের ঘরে যাও, তাড়াতাড়ি ঘরে যাও, আমি বিষয়টা দেখতেছি। যাও হ্যালো, কি যাও হয়েছে? যাও যাও, তো ইয়ে করতে হবে না, যাও, বুঝছি, যাও যাও। আয়। বিষয়টা হচ্ছে আমি কাজ নিয়ে এত ব্যস্ত, ঘরে যে আমার উপযুক্ত দুটো বোন আছে, তাদের যে বিয়ের বয়স হয়েছে এটা পর্যন্ত আমি খেয়াল করিনি। আসলে মেয়েদের সঠিক সময় বিয়ে দেওয়া উচিত, নাহলে যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে। না, ওদের বিয়ের দ্রুত আয়োজন করতে হবে, একটা খোঁজ দিতে হবে। ঠিক আছে।